একজন প্রধানমন্ত্রী ওনার এই চিঠিটার নিচে ওনার এখানেও তার অটোগ্রাফ এবং ইয়োর সিনসিয়ারলি ইন্দিরা গান্ধী, মানে চিঠিটা উনিই লিখছেন। টাইপ তো করতেই পারে, টাইপ করায় উনিই লিখছেন, কিন্তু এইটা সাধারণত আমি পরবর্তীতে যেসব সংগ্রহ করি সেখানে এইটা এরকম দেখা যায়। এটা একটা এক্সেপশনাল আমার কালেকশন। 72 সালে মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশ সফরে আসেন। 71-এর মুক্তিযুদ্ধের সময় ইন্দিরা গান্ধীর নামটা আমরা অনেক শুনেছি। উনি ফিরে যাওয়ার পরে আমার তখন ওই চিন্তাটা আসলো যে আমি তো এখন চিঠি লিখতে পারি, যেহেতু উনি দেশটা ঘুরে গেলেন, এই সময় বোধহয় আমি লিখলে একটা কিছু রিপ্লাই পেতে পারি। তা আমি একটা চিঠি লিখলাম। তো চিঠিটা মার্চেই দেওয়া ছিল, কিন্তু রিপ্লাই আর পাচ্ছিলাম না। মে মাসেরও প্রায় শেষের দিকে, খুব সম্ভবত 22 তারিখ মে মাসের, আমাদের ডাক পিয়ন আসলো, এসে বলল আপনার একটা চিঠি আছে। চিঠিটা দেখলাম বেশ বড় একটা প্যাকেট এবং প্রাইম মিনিস্টার্স অফিস লেখা, ইন্ডিয়া। তখন বুঝলাম যে ইন্দিরা গান্ধীরটাই বোধহয় আসছে। খুলে পেলাম, মানে আমি কল্পনাও করতে পারিনি যে আসলেই পাওয়া যাবে। ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনার উপরে ডাক টিকিট বের হয় ডাক বিভাগ থেকে উনি যখন নোবেল প্রাইজ পান। এটা নিজের হাতে ওনার গ্রামীণ অফিসটা আছে না মিরপুরে, সেখানে গিয়ে নেওয়া। আমি গিয়ে বললাম, স্যার আপনার তো এটা একটা বিরাট অর্জন, আপনি এত সময়ও দিতে পারবেন না, বিরাট। তা আমার জাস্ট চাহিদা হলো যে আপনার অটোগ্রাফটা নিতে আসছে, আমি অটোগ্রাফ কালেক্টর, তো আপনি দিলে আমি খুব খুশি হব। উনি বলে হ্যাঁ হ্যাঁ, কেন দিব না। তো আমি দুইটা তিনটা কভারে ওনার অটোগ্রাফ নিয়েছিলাম। এইটা হলো ব্রিটেনের প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন ছিলেন। অনেকে প্রশ্ন করেন যে আপনি অ্যাড্রেস পেলেন কোথায়। অ্যাড্রেস কিন্তু কঠিন না। যেমন ইংল্যান্ডে আমরা জানি 10 ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী থাকেন, এটা জানি। আমেরিকা হোয়াইট হাউসে থাকেন, এটাও জানি। বাংলাদেশে বঙ্গভবনে বা গণভবন, এটা আমরা জানি। তো এইভাবেই অ্যাড্রেস, দেশের নাম, প্রেসিডেন্ট, এইভাবেই পাঠাতাম। আমি এটিএম আনোয়ারুল কাদির। আমি একজন সংগ্রাহক, অনেক কিছুই সংগ্রহ করি। একেবারে ছোটবেলায় ডাক টিকিটদের শুরু ছিল স্কুল লেভেলে। তারপরে 71-এর মুক্তিযুদ্ধের পরে আমি ছবিতে ফটোগ্রাফ কালেকশন শুরু করলাম। এইটা একটু দুঃখজনক, কারণ আমাদের পোস্টম্যানদের এইটা বোঝা যায় এখান থেকে তারা কি যত্ন নেয় আমাদের চিঠি। এটা হলো আনোয়ার সাদাত, মিশরের প্রেসিডেন্ট। খামটা 3 ভাঁজ করে নিয়ে আসছিল, এই যে ভাঙ্গা। অনেকে আবার দেখতাম যে ভিতরে একটা হার্ড পেপার দিয়ে যাতে ফোল্ড না করা যায় সেইভাবে পাঠাতো। ওনারটা নর্মালি পাঠাইছে, আমাদের পিয়নও নর্মালি খুব ভাঁজ করে নিয়ে আসছেন। ওনার মধ্যে এই যে ওনাদের ভাষায় অটোগ্রাফ, এখানে কালোর মধ্যে জাস্ট এই ফিনিশিংটা দেখা যায়। আনোয়ার সাদাত, আরবিতে মনে হয়। এক আপা আমার চেয়ে সিনিয়র, 4-5 বছরের। তো উনি একদিন বলছেন যে তুমি লিখো, তা আমি লিখি, কিভাবে লিখতে হবে, অ্যাড্রেস কিভাবে দিব, একটু সাজেশন দাও। তো আমি তাকে বললাম ঠিক আছে লিখুন। তো উনিও 2-একটা লিখতো, আমিও লিখতাম। আমরা আবার ওই 73-তেই তখন থাকতাম সৈয়দপুরে। আমার ফাদার কলেজে ছিলেন, কমার্সের হেড। তো আমার ফাদার প্রিন্সিপালের চাকরি নিয়ে খুলনা কলেজে জয়েন করলেন। তো আমরা চলে আসি। তো চলে আসার পরে আমরা 76-এ আবার একটু বেড়াতে গেছিলাম। আমার আব্বা 58-এ ওখানে কলেজে জয়েন করছিলেন। তো 76-এ গেলাম। ওই সময়ে আমাদের বাসায় যে পিয়নটা চিঠি দিত, ওনার সাথে দেখা হয়েছিল। তো উনি বললেন কি যে বাবু, আপনার একটা চিঠি আসছিল, সেটা কি আপনি পাইছেন? তো আমি বললাম কি চিঠি আসছিল? বললো যে খুব সম্ভবত প্রধানমন্ত্রী কার্যালয় থেকে। বললাম যে না, আমি তো পাইনি। এরপরে আমার চিন্তা হলো যে উনি যেহেতু বললেন, ওই আপাও তো চিঠি লিখতো, আর যেহেতু ওই ঠিকানাটাই আমাদের ইউজ করছি তখন, তাহলে যদি এসে থাকে ওনাদের এখানে আসবে, ওনারা বলতে পারবে। তো আমরা ওনাদের বাসায় বেড়াতে গেলাম এবং জিজ্ঞেস করলাম যে আপা, আপনার কালেকশনের খবর কি? তখন উনি বললো, জানো আমি বঙ্গবন্ধুর ছবি পাইছি। খুব ভালো কথা, আমি তো পেলাম না। এমন একটু দেখান, ছবিটা দেখে যাই। তা উনি নিয়ে আসলেন, দেখালেন। তো দেখানোর পরে আমি বললাম যে সবগুলোর সাথে তো একটা চিঠি থাকে, চিঠিটা একটু নিয়ে আসেন, আমি দেখি। উনি বললেন চিঠিটা জানি কোথায় রাখছি, পাচ্ছি না। যে ছবি সংগ্রহ করবে সে অবশ্যই চিঠিটা সাথেই রাখবে। তা উনি চিঠিটা দেখালেন না। তো আমার ধারণা যে উনি ওটা আমারটাই ছিল, কারণ চিঠিতে আমার নাম থাকবে। উনি এটা দেখালেন না। আমি খুব কষ্ট পেলাম যে আসলে মানসিকতা এরকম। আমি লাইন দেখা দিলাম, উনি বলে যে আমি তো রিপ্লাই পাই না, বঙ্গবন্ধুটা পাইছি। এইটা হলো জিমি কার্টার। আমেরিকায় যেটা সিস্টেম, প্রিন্টেড অটোগ্রাফ করে ওরা মানে তৈরি রাখে। ওদের দেশে এরকম অনেক রিকোয়েস্ট আসে চিঠির জন্য, তারা ওইগুলো পাঠায় দেয়। হ্যাঁ, সিরিয়াসলি না। হ্যাঁ, এইটাই লাস্ট
মোরারজি দেশাই, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী। তো উনি অটোগ্রাফ দিচ্ছেন, আবার দেখলাম 2 ভাষাতেই, হিন্দি ইংলিশ। আর আরেকটা বিষয় হলো, আমি কিন্তু সবার কাছে বায়োগ্রাফিক্যাল নোট চেতাম যে আপনার জীবনী যদি আমাকে পাঠান, মানে আমার পড়ার ইন্টারেস্ট ছিল। তো উনি আবার জীবনীও পাঠাইছিলেন, কাগজ ছিঁড়ে যাচ্ছে, এই কয়েক পৃষ্ঠা টাইপ করা। ইন্ডিয়ার আমি দেখলাম ওই যে ইন্দিরা গান্ধী সরাসরি সিগনেচার করলেন, আর এই মোরারজি দেশাই একেবারে তার বায়োগ্রাফিক্যাল নোটও পাঠাই দিছে বলে। এরপরে আমি যুগোস্লাভিয়া লিখলাম, ওনার নামটা অনেক শুনছি, মার্শাল টিটো, হ্যাঁ, এই যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট ছিলেন। খালেদ বিন আব্দুল আজিজ, সৌদি আরবের বাদশাহ। আমি আবার বিচিত্রায় নিয়মিত লিখতাম, ওইখানে আমি লিখলাম যে এরকম আমার কালেকশন, এটা আমার এরকম বঙ্গবন্ধুর একটা কালেকশন আসছিল কিন্তু পাইনি। তো এটা আমার জন্য খুব দুঃখজনক। ঘটনাটা লিখছিলাম যে তো এইটা প্রকাশের মনে হয় সপ্তাহখানিকের মধ্যে আমার কলেজের অ্যাড্রেসে খুলে দেখি যে একটা মেয়ে চিঠিটা লিখছে 82 সালে, 16/1/82। আমার শুভেচ্ছা নিন। প্রথমেই বলে নিচ্ছি, আমি আপনার পরিচিত কেউ নই। আমার পরিচয় জানানোর প্রয়োজন বোধ না করে পরিচয়টা দিলাম না। সত্যি বলতে আপনার শখটা প্রশংসনীয়। আমার কাছে একটি স্বাক্ষর, ব্র্যাকেটে বঙ্গবন্ধু লেখা, বঙ্গবন্ধু স্বাক্ষর আছে, অবশ্য একটা পত্রিকার থেকে সংগ্রহ করা, সুতরাং এই ছবিবিহীন স্বাক্ষরটি আপনাকে উপহার দিলাম। আশা রাখি এটি গ্রহণ করতে কোনো দ্বিধাবোধ করবেন না। ইতি ইভা। সে যেটা করছে আর কি, যে পত্রিকায় বানিয়ে দিলে যে নিচে স্বাক্ষর থাকে, সেই জিনিসটাই কেটে আমাকে পাঠিয়েছে, যে অটোগ্রাফটা তো আমি পাবো। তাকে ধন্যবাদ। আসলে আমি আজ পর্যন্ত তার সাথে, আমার ইচ্ছা ছিল যে দেখা হয় কিনা কোনো সময়, দেখা হয় নাই। এই যে একটা পত্রিকা পড়ে রেসপন্স, এটা এখন তো চিন্তাই করা যায় না। মানে চিন্তাধারা তো মানুষের চেঞ্জ হয়। আমি রাষ্ট্রপ্রধান থেকে গেলাম মন্ত্রী, মন্ত্রিত্ব থেকে গেলাম জাতীয় পদকপ্রাপ্ত। হঠাৎ করে মাথায় আসলো যে আমি ঈদের কেন করি না, যারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছে বা এরকম, তাদেরও তো নেওয়া যায়। এটা কিন্তু বিদেশে কালচার আছে, অনেকেই কালেকশন করে, তাদেরটা পায়, আমাদেরটা লিখে দেখি। আমি অনলাইনে 2 জন অভিনেত্রীর সাথে যোগাযোগ করলাম, তারা জাতীয় পুরস্কার প্রাপ্ত। একজন রিপ্লাই দিলেন যে হ্যাঁ অবশ্যই দিব না কেন, আমি বিদেশে আছি, অবস্থান করছি, দেশে আসলে আপনার সাথে যোগাযোগ করে এরপর দেখলাম যে মাসখানিক পার হয়ে যাচ্ছে। এরপরে আমি তাকে আবার মেসেজ দিলাম যে আপনি কি দেশে আসছেন? উনি বলতেছেন যে আপনি ছেঁচড়ার মতো আমার পিছনে লাগছেন কেন। আমি এরপরে আর তাকে বলছি ওকে, লাগবে না। এরকম আরেকজন অভিনেত্রী, সেও বলছিল আমার একটা ফান্ড আছে, আমি বিভিন্ন জায়গায় দুস্থদের দান করে থাকি, আপনি এই ফান্ডে অন্তত 50,000 টাকা জমা দেন। এইভাবে তো ছবি আমি সংগ্রহ করতে আগ্রহীও না। আমি তখনই সিদ্ধান্ত নিলাম যে আমি এই মিডিয়া জগতে, চলচ্চিত্র জগতে আর চিঠি দিব না।